এই মুহূর্তে আমাদের সঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রয়েছেন। আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো যে ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই কলেজের পড়ুয়া ছিলেন। প্রথম বাঙালি সুপ্রিম কোর্টের বিচারপতি বিজন কুমার মুখোপাধ্যায় এই কলেজের পড়ুয়া ছিলেন। সেই কলেজের ইউনিয়ন রুম থেকে উইয়ে ধরা 2 ট্রলি ব্যাগ ভর্তি লক্ষ লক্ষ টাকা, আর 2টো বেডরুমের ঘটনা তো দেখলেনই। দেখুন, আমি শুধু এটুকুই বলবো, ভারতবর্ষের শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে বা বাংলার একজন সাধারণ মানুষ যে শিক্ষার সাথে বরাবরই জড়িত, নিজের জীবনে বলুন, ব্যক্তিগত জীবনে, পরে পারিবারিক জীবনে, আমরা তো সত্যি কথা বলে স্টান হয়ে যাচ্ছি, যাকে বলে যে এরা কোন জায়গায় নিয়ে গেছিল এই কলেজগুলোকে। কিন্তু কলেজ না ওইও রুম, সেটা তো বোঝা যাচ্ছে না। এইভাবে রুমের ব্যবস্থা, তার মধ্যে পরিষ্কার বোঝা যাচ্ছে নানা ধরনের অসামাজিক কাজকর্ম হতো। টাকার ব্যাগ হোস্টেলের মধ্যে, ইউনিয়ন রুমের মধ্যে, আর কিছু বাকি রাখেনি। এবার শুধু মনে হয় ডান্স বার এইসব খোলা বাকি ছিল কলেজের মধ্যে। এটাই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ যা ছিল আর কি, তাদের বাংলা শিক্ষা ক্ষেত্রে অবদান। এবং এটাই বাকি ছিল যে এরপরে ডান্স বার খুলতো ওখানে, এবং তারপরে কলেজগুলোতে ডান্স বারই চলতে হয়। যে এখান থেকে সুকান্ত বাবু একটা বিষয়, যে দলের রাজ্যের মন্ত্রী সরকারে থাকাকালীন জাতীয় সঙ্গীত ভুল গাইতো, সেখানে জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রামের অন্যতম মুখ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নাম করো এই প্রতিষ্ঠাতা এই কলেজের এই কাজ চলবে। এই ঘটনা বাংলার মানুষ জানতেন না, হয়তো আরো কত কি ঘটেছে। আরো এক উদাহরণ আসলো সামনে। সেটা তো অবশ্যই, দেখুন, জাতীয়তাবাদী দল হিসেবে তৃণমূল প্রথমে আত্মপ্রকাশ করেছিল, তারপর তো জাতীয়তাবাদকে তো সত্যি কথা বলতে পেছনের সারিতে ঠেলে দিয়েছিল, এবং জাতীয়তাবাদ বা জাতীয় বোধ বলে কিছু তৃণমূল কংগ্রেসের মধ্যে ছিল না। এবং আমরা যেভাবে দেখতে পাচ্ছি বাংলার মনীষীদেরকে, ভারতবর্ষের ভারত মাতার সন্তানদেরকে যেভাবে তাদের ছবিকে অপমান করা হয়েছে ওখানে, তো বাংলার মানুষ ছেড়ে দেবে না। বাংলার মানুষ এর হিসেব নিয়েছে, আবার নেবে। এদের যত দিন যাচ্ছে তত নগ্ন রূপ বেরিয়ে আসছে। কতটা ভয়ঙ্কর সেই নগ্ন রূপ বাংলার কালচার, বাংলার সংস্কৃতির জন্য বাংলার মানুষ এখন বুঝতে পারছেন, এই রাজ্যের মানুষ বুঝতে পারছে।